অ্যানি, আমি এখানে আমার সাথে এই আলোচনা শুরুর প্রথমেই নরসিংদীর ইঞ্জিনিয়ার আশফাক উনি একটা কৃষি বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একটু ঘুরে ওই জায়গায় যেতে চাইছি। আহ, ইঞ্জিনিয়ার আশরাফ। দুই ইঞ্জিনিয়ার আশফাক সাহেব, জি। আহ, আশরাফ আশরাফ আছেন কি নরসিংদী? কে আছেন? জি, জি, আশরাফ সাহেব। আহ, জি, বসেন না। আপনি যেটা বলেছিলেন, আমার কাছে এখানে আছে, উপরে আমি নিয়ে এসেছি, কাগজটা আছে। এখন কতটুকু দেখানো সম্ভব আমি বলতে পারছি না। আহ, আপনি যেহেতু এগ্রিকালচার বিষয়ে প্রশ্ন করেছেন এবং একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই কাজটি আমি 2004-এর দিকে করেছিলাম, 3-4-এর দিকে। তখন তো এত কম্পিটিটিভ এতটা ছিল না। আমি মোটামুটি ভাবে একটি সারা বাংলাদেশে একটা ডাটার মতন তৈরি করেছিলাম। তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে আমার কাছে। তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল, এখন তো স্যাটেলাইট অনেক সুবিধা আছে, এখন খুব ইজিলি করে ফেলা যায়। তো মূল বিষয়টি ছিল, আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে, যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা এক ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়। এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-4-এর কথা বলছি। আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা, সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে আহ, ওইভাবে করে, যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম 1 বিঘার কতগুলো পুকুর আছে, আমি 1 বিঘা ধরেই পুরো হিসাবটা করব, 2 বিঘা 3 বিঘাও থাকতে পারে, কতগুলো পুকুর আছে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি ভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব। যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, যে ঠিক আছে, পাঙ্গাস মাছ হোক, রুই মাছ হোক, মাগুর মাছ হোক, পাবদা মাছ হোক, এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব, দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে, এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব। ধরেন ঠিক আছে, কোথাও পেয়ারা বাগান আছে, কতগুলো পেয়ারা বাগান আছে, তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন, এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম। কখনো আপনার সাথে দেখা হলে আমি দেখাবো, এখনো আমার কাছে আছে। থ্যাংক ইউ। এখানে আমি একটা জিনিস অ্যাড করি। ধরুন, একটা এলাকায় প্রায় 1,000 পুকুর আছে, ঝিল আছে, বিল আছে। কোন কোন পুকুর আছে আমরা হালকা একটু ট্রিটমেন্ট করলে আমরা ঠিক এক আছে। ধরনের মাছ চাষ করতে পারি। কোনটা আছে পরিত্যক্ত, এটাকে আমরা রাখবো না। মানে মোটামুটি টোটাল চিত্র যদি আমি পেয়ে যাই, তাহলে আমি মাছ, সবজি থেকে সমস্ত চিত্র পেয়ে যাব। এমনকি আমার বাংলাদেশের ডিমান্ড কি আছে, প্লাস হাইজেনিক ফুড প্রোডাকশনের জন্য আমরা এখানে কোন কোন এলাকা Awesome. নির্ধারণ করব, কোন জমিটা নির্ধারণ করব, যেটা উর্বর জমি, আমার সেটাই সার তো- লাগবে। সেটাই সেটাই এখান বললাম। থেকে আমরা আবার অনলাইনে, লাইক ফুড পান্ডার মতো অনলাইনের মতো আমরা একটা সফটওয়্যার ডিজাইন করছি এই ব্যাপারে। ওইগুলো অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি মনে করি আমার কৃষক, সে লন্ডনে এক্সপোর্ট করবে, ওইখানে কিছু ক্লায়েন্ট আছে তার কাছ থেকে এই হাইজেনিক ফুডটা চায়, তখন কিন্তু সে ডাইরেক্ট অনলাইন চলে যেতে পারবে। ইউনিয়ন ভিত্তিক যদি আমরা এলসি প্রসেসিং সিস্টেম আমি করি, জানি তাহলে আপনি যেদিকে যাচ্ছেন, আপনি এখন আমাকে বলছেন, আমি এটা 20 বছর আগে জিনিসটা আমি মোটামুটি ভাবে চিন্তা করেছিলাম। আমরা, ধন্যবাদ। এভাবেই আমি থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার কাছ থেকে সুন্দর আনসার পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এই এই প্রধান অতিথি মহোদয়, এই প্রাসঙ্গিক ডক্টর মাহাদি আমিন একটু কথা বলতে চাচ্ছেন। মাননীয় ভারপ্রাপ্ত মহোদয়, আপনার অনুমতি সাপেক্ষে একটু বলছি। আপনি 2013 সালের 24শে জুলাই লন্ডনে একটা বক্তব্য রেখেছিলেন, যার মূল ভিত্তি ছিল 2001 থেকে 6 সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, আপনি যে যুগোপযোগী কাজগুলো করেছিলেন, যুগের চাইতে অনেক এগিয়ে, সেটার একটা সারসংক্ষেপ কিন্তু আপনার ওই বক্তব্যে বলেছিলেন। হ্যাঁ, সেটা একটা কপি আমার কাছে এখন আছে। আমি কি একটু আপনার অনুমতি সাপেক্ষে পড়তে পারি? খুবই রিলেটেড হ্যাঁ, এটা। বলেন বলেন। ওখানে আপনি বলেছিলেন যে কৃষি সংক্রান্ত সব ডাটা ও তথ্য যেন একসঙ্গে পাওয়া যায়, সেসব তথ্যের বিশ্লেষণের লক্ষ্যে একটি যুগোপযোগী কৃষি তথ্য ভান্ডার গড়ে তোলা প্রয়োজন। এ তথ্য ভান্ডারের উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতির চিত্র এক স্থানে ধারণ করা, দেশের কোন অঞ্চলে, কোন মৌসুমে, কোন ফসল, কোন হারে, কত খরচে উৎপাদিত হয় তা জেনে সে আলোকে
কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনা করা হবে একটি সময়োচিত সিদ্ধান্ত। তাই তথ্য ভান্ডার নির্মাণের ক্ষেত্রে 9টি মূল বিষয় থাকতে পারে। 1, কৃষি পণ্যের খুচরা ও পাইকারি মূল্য। 2, কৃষি উপকরণ। 3, সার ও কীটনাশক। 4, অঞ্চল ভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদন। 5, অঞ্চল ভিত্তিক চাহিদা। 6, হিমাগার ও সংরক্ষণাগার। 7, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ। 8, কৃষি পণ্যের পরিবহন। এবং 9, আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ। আমরা এত বছর পরে যা চিন্তা করছি, আপনি বহু আগে সেটা করে ফেলেছেন। আশফাক সাহেব, আপনার থানা বা উপজেলা কোনটা? নরসিংদী 5 রায়পুরা। রায়পুরা না? রায়পুরা। দাঁড়ান, রায়পুরা। রায়পুরা। এই যে রায়পুরার এটা, এগুলা তখন হাতে করা, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন, এটা প্রায় 20 বছর আগের ম্যাপ, তো কিছুটা ফেড হয়ে গেছে। এই যে তখন এইভাবে করিয়েছিলাম ম্যাপগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি পরিষ্কার বুঝতে পারছি না। এইভাবে লোকেট করা আছে যে নিচে, এটা রায়পুরার, এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখুন রায়পুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখনই আপনার রায়পুরাতে কতগুলো 1 বিঘার পুকুর আছে, কতগুলো 1 বিঘা জমির ভিতরে আপনার আহ ধান ছাড়া ডিফারেন্ট কাইন্ডের কিছু ফসল আছে বা চাষ হয়। আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে, উইচ ইজ মিনিমাম 1 বিঘা, মোর দেন 1 বিঘা এরকম যদি আছে, সেগুলা সব লোকেশনগুলো আছে। এইটা আপনার রায়পুরের ম্যাপ। রাইট, থ্যাংক ইউ। জি, বসুন।